আজকে শেষ হয়ে গেল আমাদের এবছরের রমজান। এবছরের রমজানটা খুবই আরামদায়ক ছিল, খুব বেশি গরম ছিল না, রোজা রাখতে কষ্ট হচ্ছিল না, পানি পিপাসা লাগতেছিল না, মানে অনেক 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 বেশি ভালো লাগতেছিল, সেই ছোটোবেলার মতো একটা ফিলিংস কাজ করতেছিল। আমি রমজান মাসে কিন্তু ছোলা বুট পেঁয়াজু তেমন একটা খাই না, তো খুব বেশি মিস করব। অন্যান্য বছরে কিন্তু ছোলা পেঁয়াজু বানানো হলেও রমজান মাসে যে একটা ফ্লেভার, দরজা জানলা খুললে বিকাল হইলেই যে সবার ঘর থেকে একটা ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটা আমি খুব বেশি মিস করব। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আগামী বছর যদি বেঁচে থাকি, হয়তো বা তখন আবার এই আয়োজনটুকু উপভোগ করতে পারবো, তার জন্য তো অপেক্ষা করতে হবে। তো আজকের যেহেতু রমজানের শেষ দিন ছিল, মানে 2024-এর রমজানের শেষ দিন ছিল, তাই আজকে আমি আমার ইফতারের ছোটোখাটো এগুলোই আয়োজন করছি। আমি কিন্তু আপনারা জানেন, আমি গত বছরের ভিডিওতেও বলছি, আমি কিন্তু ভাজা পোড়া তেমন একটা খাই না। বানানো হয় আলহামদুলিল্লাহ, অল্প অল্প করে বানাই, কিন্তু খাওয়া হয় না, আমি খেতে পারি না, আমার দাঁতে ব্যথা লাগে। তো আজকে ছিল পেঁয়াজও ছিল, বেগুনও ছিল, আলুর চপ ছিল। আবদিয়ার বাবা দেশের বাইরে, তো তাই খুব বেশি একটা আয়োজন করি নাই, সামান্য একটু আয়োজন করে এবারে 2024-এর শেষ রমজানটাকে একটু আনন্দদায়ক করলাম। মেয়েকে নিয়ে ইফতারি করতে বসলাম, আমাদের আয়োজনের মধ্যে এগুলাই ছিল। তো এবারে রমজানটা খুবই ভালো কাটলো। কার কেমন রমজান কাটলো অবশ্যই জানাবেন। আশা করি ইনশাল্লাহ সবারই খুব ভালো গেল, আর আমারও খুব ভালোই গেল। কারণ ছোটোবেলা যখন আমরা রোজা রাখতাম, এমন মানে মার্চ এপ্রিল মাস থাকতো, তারপরে ধরেন একটু একটু শীত, সিলেটে কিন্তু মার্চ এপ্রিল মাসেও হালকা হালকা ঠান্ডা থাকে, সেই ফিলিংসটা এত বছর পরে পেলাম, ভালো লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। তো এখন আমি চাঁদ দেখতে যাব। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।